আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একই ক্লাসরুমের পক্ষ থেকে এই সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের ভিডিওগুলো দেখছো, তোমাদের সকলকে স্বাগতম। তো আমি তোমাদের কাছে সর্বপ্রথম যে রিকোয়েস্টটা করব, তোমরা যারা এই একই ক্লাসরুম থেকে আরবি দ্বিতীয় পত্র যে বইটা মাদ্রাসা বোর্ডের, তোমরা যারা দেখছো এবং এখান থেকে শেখার চেষ্টা করছো, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে, যারা এই আরবি দ্বিতীয় পত্র সম্পর্কে ভালো ধারণা নিতে চায় এবং সুন্দরভাবে শিখতে চায়, মন মতো শিখতে চায়, যাতে করে তোমরা আনন্দ পাও, সেই শিক্ষাটা শিখতে চাও। আমরা একই ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য সেই চেষ্টাটাই করে যাচ্ছি। তো তোমাদের জন্য এরকম ধারাবাহিকভাবে পূর্ণ বই আপলোড করা হবে ইনশাআল্লাহ। এবং কোনো একটা টপিক বাকি রাখবো না, সবগুলো আলোচনা করা হবে। আজকে আমরা সেই ধারাবাহিকতায় দ্বিতীয় একটা টপিক নিয়ে আসছি। সেই টপিকটার নাম হচ্ছে কি আদ-দারস সানি। তোমার বইয়ের মানে দ্বিতীয় পার্ট। সেই দ্বিতীয় পার্টটা হচ্ছে আল কালিমাতু ওয়া আকসামুহা। তুমি দেখো তোমার লেখা আছে কালেমা ও তার প্রকারভেদসমূহ, দ্বিতীয় পার্ট। এটা ইলমুস সরফ, তুমি জানো অবশ্যই। তো সেখান থেকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই যে তোমার বইতে লেখা আছে নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য রাখো। উদাহরণে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল মসজিদ বাইতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আনজালাল্লাহুল কুরআন, ইয়াসকুনু। এই যে ব্যাপারগুলো আছে তোমার বইতে শুরুতে, আমরা এইগুলো আলোচনা এখানে লিখবো না, কারণ এতে তোমাদেরই সময় নষ্ট হবে, অধৈর্য হয়ে যাবে তুমি দেখতে। আমরা এইখান থেকে মেইন আলোচনাটা কি, মানে কওয়াইদ যে লেখা আছে বইয়ের মাঝখানে দেখো শেষের উপরে, নিয়ম বা কওয়াইদ, ওই কওয়াইদ থেকে আলোচনা করব। তবে আমি একটু মুখে বলে দিই এখানে কি কি আছে ওই যে উপরের অংশগুলোতে, ঠিক না? যে ওখানে স্যার কি আছে, ওইগুলো কেন দিয়েছে সেটা একটু আমি বলে দিই। এই যে এক একটা যে দাগ দেওয়া যে শব্দ আছে বা দাগ দেওয়া ছাড়া যে শব্দ আছে, এগুলো কিন্তু এক একটা শব্দ, এক একটা পদ, এক একটা পদ। তাহলে এখানে যে যেগুলোকে তোমাকে দাগ দিয়ে বুঝিয়েছে নিচে শব্দের শেষে, যে শব্দগুলোর নিচে নিচে দাগ দিয়ে বুঝাচ্ছে, এখানে বুঝাচ্ছে তোমাকে এগুলো এক একটা শব্দ। এগুলো কি এক একটা বিভিন্ন ধরনের শব্দ। এগুলো এক একটা বিভিন্ন শব্দ। যেরকম প্রথমটা মুহাম্মদ, আমাদের রসুলের নাম, ওনার এই নামটাকে বুঝিয়েছে। মসজিদ, মসজিদ আল মসজিদ, এটা একটা আমাদের, আমরা তো মসজিদ চিনি, এই মসজিদের নিচে মসজিদ একটা শব্দ, এটাও একটা পদ। ইব্রাহিম, এটা একটা নাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এটা একটা পদ বুঝিয়েছে। ইয়াসকুনু, এটাও একটা আরেক রকম পদ, ঠিক আছে? সেটা বুঝাচ্ছে যে পদ বিভিন্ন রকম হতে পারে, শব্দ বিভিন্ন রকম হতে পারে, সেটাই আর কি বুঝাচ্ছে। এরপরে কিছু বাংলা আলোচনা দিয়েছে, এটাই। তো এখন এই কালেমার এর আমরা কওয়াইদ থেকে শুরু করি, ঠিক আছে? নিয়ম। আল কওয়াইদু, কওয়াইদ থেকে আমাদের শুরু। প্রথমে বলছে কালিমার পরিচয়। প্রথমে কি আছে? কালি কালিমা এর পরিচয়, ঠিক না? এর পরিচয়টা কি? কালিমা কাকে বলে, বা এই শব্দ এখানে তো বলছে আল কালিমা, তো ঠিক না? কালিমা কাকে বলে? কালিমাটা বলা হচ্ছে, কালিমা শব্দটা এখানে এক বচন। এই যে কালিমা শব্দটা, এটা কি এক বচন। বহু বচনে কি হবে? কালিমা বহু বচনে কি হবে? কালিমুন। বহু বচনে কালিমাতুন বা ও কালিমুন, এই শব্দটি, ঠিক আছে? দুইটা শব্দ দেওয়া আছে। শব্দটি কালমুন থেকে আসছে। কালিমুন, এই কালিমা শব্দটা আসছে কোত্থেকে? কালমুন শব্দ থেকে। এখানে তোমার বইতে লেখা আছে, এটা লেখা আছে। তো আমরা এর আবিধানিক বা পারিভাষিক বা সংজ্ঞা সেটা থেকে শুরু করব। আমাদের পরীক্ষাতে এগুলোই আসে। তারপরও আমরা এই কথাগুলো যদি বলি, আমরা একটু এভাবে, আমরা যখন এটার প্রশ্ন সমাধান করাবো তখন এই কথাগুলো নিয়ে আসবো। তবে এখন আমরা যেহেতু বেসিক পড়ছি, তো বেসিকটাই একটু শিখে নেই, যে কালিমার পরিচয়। তো আমরা যখন এই সব এই এই প্রশ্নটার এইটার উপর যখন প্রশ্ন করা হবে, কিভাবে প্রশ্নটা সাজাবো সেটা অবশ্যই আমি তো এরপরে বেসিক পার্টের পরে তো আমি অবশ্যই ওই প্রশ্নের সমাধানও দিয়ে দেই। এই প্রশ্নগুলো সেভাবে সাজাবো, সেখানে আমি এই বিস্তারিত আলোচনাটা করব। তো এখন কালিমার পরিচয়। এখানে কালিমার পরিচয় যেটা বলা আছে, তুমি দেখো ২ নাম্বার লাইনে, আবিধানিক অর্থ আঘাত করা। মানে এর এই কালিমা শব্দের অর্থ, মানে আবিধানিক অর্থ কি, যে অভিধান আছে না, অভিধান, ডিকশনারি, ডিকশনারি, আরবি ডিকশনারিতে যে অর্থ ব্যবহার করে কালিমাটা, কালিমার যে অর্থ ব্যবহার করে ডিকশনারিতে, সেটাকে বলা হয় আবিধানিক অর্থ। সেটাকে কি বলা হয়? আবিধানিক অর্থ। তাহলে এখন আবিধানিক অর্থ, হুম, আবিধানিক অর্থ।
আবেদনিক অর্থ ১ নম্বরে কি আছে দেখো তো? এখানে লেখা আছে আঘাত করা। কি করা? আঘাত করা। ২ নম্বরে কি আছে? আহত করা। আহত করা, ঠিক না? ইত্যাদি। এ হচ্ছে আবিধানিক। আচ্ছা, এটার পারিভাষিক অর্থ কি? বা এখন আসো পারিভাষিক অর্থটা, ঠিক আছে? এটা শিখলাম, পারিভাষিক অর্থটা আবার শেখা দরকার। তাইলেই হয়ে যাচ্ছে। আর এখানে কিছু কথা বলা আছে। দেখো, যেহেতু মানুষ মুখের মাধ্যমে কথা বলে, সেহেতু আঘাত দিয়ে কথা বলে, সেহেতু এটাকে কালিমা নামকরণ করা হয়েছে। তাহলে এটার নামকরণ কেন করা হয়েছে যদি প্রশ্নের ভিতরে আসে, তাহলে তুমি দেখবা ওই যে শেষের লাইনের আগের লাইন, যে যেহেতু এটা কালিমা নামকরণ করা হয়েছে, কি কারণে? যেহেতু মানুষে এটা দ্বারা আঘাত করে, কিংবা মুখের কথার দ্বারা কাউকে আঘাত করে, কিংবা কথার দ্বারা কাউকে ভালোবাসে, এই শব্দ দ্বারাই তো হয়, ঠিক না? সেই কারণে এই শব্দটাকে নামকরণ করেছে কালিমা। কালিমা শব্দের অর্থ পদ। কালিমা শব্দের অর্থ কি? পদ। কালিমা শব্দের অর্থ কি? পদ। সেটাই নিচের লাইনে একেবারে দেওয়া আছে। এবার আসো সংজ্ঞায় আসো। সংজ্ঞাটা আমরা শিখে নিই, পরিভাষা। তাহলে এখন পরিভাষায় কি বলা হয়? আমরা পরিভাষাটা শিখব। পরিভাষায় আমরা ওই বাকি কথাগুলো কিন্তু প্রশ্ন সমাধানের সময় দেখিয়ে দেব। ভাষায়, পরিভাষায় কি বলবো? পরিভাষায় বলবো যে কালেমা এমন শব্দ, ঠিক আছে? এখান থেকে লিখি। এমন শব্দ যাকে একক অর্থ, এই একক খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ, একক অর্থ বানানো, একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। এই যে এতটুকু, তাকেই কি বলা হয়? কালিমা বলা হয়। তাকে কি বলা হয়? কালিমা বলা হয়। এখন কথা হচ্ছে, স্যার এখান থেকে একটু বুঝতে চাই সংজ্ঞাটা কি বোঝানো হয়েছে, সংজ্ঞাটা একটু বোঝারও দরকার। বলছে কালেমা, এই যে আমরা কালেমা বলতে যে শব্দটা বুঝছি, বা পদ, আরবি পদ, যাকে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। স্যার একক অর্থ বলতে কি বুঝি? দেখো, এই একক অর্থটা খুবই একটা জটিল বিষয়ই বলবো তোমাদের এই লেভেলে। তো এইটা যদি তোমাকে বুঝতে হয়, অন্ততপক্ষে আলিম, ইন্টার লেভেলের বই পড়তে হবে, একটা মান্তিক নামক বই। ওখানে মুফরদ নামক কিছু আলোচনা আছে। আর স্বাভাবিক অর্থে আমরা যেটা বুঝি সহজ ভাষায়, একক বলতে যে আমরা ওজন মাপি, ওজন মাপার ক্ষেত্রে কেজি দ্বারা শুরু করি, ঠিক না? কেজিরও তো ছোট আছে, গ্রাম, মিলিগ্রাম হয়, ঠিক না? কিন্তু স্বাভাবিকভাবে আমরা কেজি, মানে কেজি থেকে মাপা শুরু করি। সেটা হচ্ছে ভরের বা ওজন মাপার একক। আবার দেখো যে আমরা দূরত্ব মাপি, এত এত কিলোমিটার, এটা তো কিলোমিটার হিসাবে মাপি না, কিভাবে হিসাবে মাপি? মিটার হিসাবে, ঠিক না? এরপরে দেখো সময়, সময়কে আমরা কি হিসাবে মাপি? একক হিসাবে। শুরু করি কোনখান থেকে সময়ের মাপাটা? সেকেন্ড থেকে। এবং দূরত্বর মিটার থেকে মাপা শুরু করি। ভরকে কেজি দিয়ে মাপা শুরু করি, ঠিক না? এগুলো হচ্ছে যেগুলো দিয়ে শুরু করা হয় মাপা, সেগুলো হচ্ছে একক হিসাবে বলি। এগুলো বিজ্ঞানের ভাষায় বলা হয়। কিন্তু এখানে যেহেতু একটা ভাষা, ভাষার ক্ষেত্রে একক বলতে কি বোঝায় সেটা একটু মেইন বিষয়। তো একক বলতে সেই অর্থটাই বোঝাবে যেখানে সে নিজে অর্থ ছাড়া অন্য কোনো বিষয় এখানে সুযোগ পাবে না। সে নিজের অর্থ ছাড়া অন্য কোনো বিষয় এখানে সুযোগ পাবে না। সেটা কি বলা হয়? একক। একক অর্থ, সেটা কি বলা হবে? একক অর্থ। একটু যদি উদাহরণ দেখি, যেমন এখানে এখানে বলা হচ্ছে জাহাবা, ঠিক আছে? জাহাবা অর্থ কি?
সে গেল, অর্থ কি? সে গেল, কি? সে গেল। সে গেল। এখানে দেখো, সে একজন ব্যক্তি চলে আসছে, গেল, গেল আর একটা অর্থ চলে আসছে, যাওয়া একটা অর্থ, সে আর একটা অর্থ, দুইটা অর্থ মিলে একটা অর্থ দিয়েছে এই জাহাবা। এখন একক কি বুঝাবে? একক যেটা বুঝাবে, একক বুঝাবে শুধু গেল, শুধু গেল। এখানে সে গণনা করবে না, এই গণনা যদি না করে সেটাই হচ্ছে একক অর্থ। বুঝা গেছে? সহজে বোঝানোর চেষ্টা করলাম। একক অর্থ বলতে বোঝানো হয় গেল, জাহাবা অর্থ গেল, কিন্তু এখানে যে সে ব্যাপারটা আছে না, সে ব্যাপারটা যুক্ত করার কারণে এটাকে আমরা অন্য ভাষায় বলবো মুরাক্কাব। এখন আমাদের এগুলো জানা দরকার নেই, একটু বড় ক্লাসে যাই, তারপর আস্তে আস্তে জানবো। তবে একক অর্থ বলতে এটাই বোঝায়। তো এরকম করে একটাই বোঝালাম, এই একটাই উদাহরণ দিলাম। এরকম অনেক কিছু আছে তোমাদের বইতে, এই একটা উদাহরণ আছে। কিতাব দেখো, এটা আবার আরেকটা একক অর্থ সহজে বোঝা যায়, এই যে কিতাব। হুম, আমি হ্যাঁ এখানেই লিখি, কিতাব, বই। দেখো কিতাব মানে বই, এখানে কিন্তু আবার ওই দ্বৈত অর্থ আসে না এখানে, ঠিক আছে? যে গেলর সাথে বা সে এরকম কিছু না, শুধু বই আসছে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে প্রকৃত মুফরাদ। এগুলো আমরা আস্তে ধীরে সামনে গেলে জানবো। আবার আরেকটা হচ্ছে ফি দেওয়া আছে তোমার বইতে, ফি অর্থ মধ্যে, মধ্যে। তো এখানেও একটু প্রশ্ন থেকে যাবে, মধ্যে ঠিক আছে একক অর্থ পেলাম, কিসের মধ্যে? আরেকটা বিষয় থাকবে না, কোনো কিছুর মধ্যে তো হতে হয়, ঠিক না? এই ফি দ্বারা কোনো কিছুর মধ্যে বোঝায়, এই ফি দ্বারা কোনো কিছুর মধ্যে, তখন আরেক তৃতীয় পদ, আরেকটা দ্বিতীয় আরেকটা লাগে। তাহলে এইটার ব্যাপারে কিছু আলোচনা আছে, সে ব্যাপারটা আমরা যখন বড় ক্লাসে যাব তখন শিখবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই সংজ্ঞা, সংজ্ঞা বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে, এতটুকু আমাদের ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো? তো আবার বলে দিই, কওয়াইদ কালিমা শব্দের এখানে আবিধানিক অর্থ হচ্ছে আঘাত করা, আহত করা। পরিভাষায় কালিমা এমন শব্দ যাকে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, হ্যাঁ, যেমন জাহাবা, কিতাবা, ফি। ব্যাখ্যা তো একটু দিলাম, ব্যাখ্যা তো বুঝলা। তো এবার আসো এর পরের টপিকে যাই। পরের টপিকটা কি? কালিমার প্রকার। এর প্রকার, এটা কত প্রকার হয়, এই কালিমাটা কত প্রকারের হয়? হুম, আসো এর প্রকার, এটা 3 প্রকার। এটা কত প্রকার? এর প্রকার। তাহলে কি বলবা? বলবা যে কালিমা 3 প্রকার। তোমরা চাইলে আমার সাথে খাতা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের আরো ভালো হবে। নাম্বার 1, নাম্বার 1 কি? ইসেম। নাম্বার 2 একটু ব্যাখ্যা দিচ্ছি, ফিআল। নাম্বার 3 হরফ। এই 3 প্রকার কালিমা আরবি জগতে। আরবি ভাষা যে আছে না, আরবি ভাষাতে যত শব্দ আছে সেটাকে তো আমরা কালিমা বললাম, ঠিক না? সেই কালিমাটা হচ্ছে আরবি জগতে মাত্র 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার শব্দ দিয়ে পুরো আরবি জগৎ, কোরআন, হাদিস, আরবি ভাষা, যা কিছু আছে না কেন, এই 3 প্রকার শব্দ দিয়ে এই ব্যাপারটা গঠিত, এই ব্যাপারটা কি তৈরি হয়েছে, ঠিক আছে? এই 3 প্রকার শব্দ দিয়ে। যেমন শব্দটা হয়তো ইসেম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। শব্দটা কি হবে? হয়তো ইসেম হবে, ফেল হবে, নয়তো হরফ হবে। এই 3 প্রকার শব্দ দিয়ে। এই 3 প্রকারের বাইরে আর কোনো আরবি জগতের শব্দ নাই। এতে কোরআন বলো, হাদিস বলো, বা আরবি ভাষা বলো, সৌদি আরবের যেখানেই বলো না কেন, এই 3 প্রকার শব্দের ভিতরে আরবি ভাষার শব্দসমূহ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে তোমার আরবিতেও সংজ্ঞা আছে। আমি তোমাদেরকে এটা বুঝাই, যে আমরা এই শেষের দিকে আবার আরবি সংজ্ঞাগুলো দেখবো, এগুলো শেষ করে। এখন এটুকু থাকুক, আগে বাংলাটা বুঝে নেই। তো 3 প্রকার শব্দ, এটা গেল। এরপরে আমরা
ইসেম, এখন ইসেম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে সেগুলো একটু দেখি। এই ৩ প্রকারের ইসেম কাকে বলে? ইসেম কাকে বলে? আমরা যেহেতু একটু বড় হয়েছি, ক্লাস 7 এ পড়ি, মোটামুটি একটু বুঝার বয়স হয়েছে। আমরা এক কথায় আগে শিখি, এরপর সংজ্ঞাগুলো বইতে দেখব। যে এখানে যেটি দ্বারা নাম বোঝায়, অর্থাৎ নাউন, ঠিক না? যেটা দ্বারা কাজ বোঝায়। কালি খরচ করতেছি, দরকার নাই স্যার, আপনি ওভাবে লিখলেই পারতেন। তারপর তোমাদের বুঝার জন্য সবকিছু। আর এটাকে যেটি ইসিম ও ফেল ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। এক কথায় ইসেম ও ফেল অর্থ প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলা হয়। এটা হচ্ছে সংক্ষেপে তোমার বোঝার ক্ষেত্রে এটা। বইতে আসো, বইতে কি বলা আছে? বইতে ৩ রকম সংজ্ঞা দেওয়া আছে, আরবিও আছে, বাংলাও আছে। আরবিগুলো একটু পরে দেখছি, ইলমুস সরফেরটাও দেখবো এবং এই ৩টা দেখবো। যারা আরবিতে দিতে চাও, একটু খুবই আগ্রহী, আরবি ভাষাকে শিখতে চাও, আরবি টোটালি আরবি টু আরবিতে কাজ করতে চাও, তাদের জন্য থাকবে, এবং সাধারণত ক্লাস এত জটিল ভাবে নিতে চাচ্ছ না, তাদের জন্য থাকবে। তো চলো, এখানে যেটা বলা আছে ১ নম্বরে ইসিম এর, আমরা সেখান থেকে শুরু করব। তো এখানে কালিমাটা গেল, আমরা একটু ইসিম থেকে শুরু করি, ইসিম এর পরিচয়। আসো, ১ নম্বরে ইসেম। ইসেমের সংজ্ঞা, ইসেমের সংজ্ঞা কি বলা আছে? এখানে বলা আছে এমন একটি শব্দ বা এমন একটি কালিমা, কি বলা আছে? এমন কালিমা এমন কালিমা কে বলে, মানে এমন শব্দকে বলে। কালিমা মানে কি? এমন শব্দকে বলে যা ৩ কালের কোনো এক কালে। এই কথাগুলোর মানে কি একটু আমরা বোঝার চেষ্টা করব। কোনো এক কালের সাথে সম্পর্ক। হুম কোন এক কালের সাথে সম্পর্ক রাখা। রাখা ব্যতীত বলা আছে, আমি ছাড়া লিখে দিলাম, ঠিক আছে? রাখা ব্যতীত বা ছাড়া একই কথা, ঠিক আছে? নিজের অর্থ নিজেই নিজে প্রকাশ করতে পারে। দেখো, এত লেখা তোমাদের জন্য লিখতে হচ্ছে, জাস্ট তোমরা চেষ্টা করো তারপরও।
আচ্ছা দেখো কি বলছে, এসএমটা কাকে বলা হয়? এসএম যে আমরা চিনবো, এসএম এর পরিভাষা কি, এসএম এর পরিচয় কিভাবে আমরা বলবো, সংজ্ঞা কিভাবে বলবো বা পরিভাষায় কিভাবে বলবো, এসএম শব্দের অর্থ সেগুলো আস্তে ধীরে আসতেছি। তো এখানে এসএম এর যে ব্যাপারটা, এসএম বলা হয়, এসএম অর্থাৎ ওই যে একটু আগে বললাম নাম দ্বারা বোঝাবে এমন শব্দ, আরবি ভাষা তিন জগতের শব্দ, তিন ধরনের শব্দের ভিতরে এসএম হচ্ছে এমন একটা শব্দ যা তিন কালের, তিন কালের মানে কি স্যার? মানে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কাল আমাদের জীবনের সাথে জড়িত না? তিনটা কাল। অতীত, তুমি ওই যে ৫ বছর আগে মনে করো কোথায় ছিলে, ঠিক না? আর এখন কোথায় আছো? আবার ৫ বছর পরে যদি বেঁচে থাকো কোথায় যাবে, ঠিক না? তাহলে অতীত হয়ে গিয়েছে, তুমি ৫ বছর আগে যেখানে ছিলে বর্তমানে আছো, এটা বর্তমান, আর ভবিষ্যতে যেটা যাবে সেটা ভবিষ্যৎ। তাহলে এই তিনটা কাল, এই তিন কালের কোনো একটা কাল, এই যে তিনটা কাল, এই তিনটা বা সময়, এই তিনটা সময়ের কোনো একটা সময় সাথে, সময়ের সাথে কি থাকবে? সম্পর্ক থাকবে। কার? এসএম এর। সম্পর্ক রাখবে না বা সম্পর্ক ছাড়া এই তিন কালের কোনো একটা কালের সাথে এসএম সম্পর্ক রাখে না। রাখে না? এসএম যে শব্দটা হবে, আরবি ভাষার যে এসএম শব্দটা হবে, সে যে তিনটা কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের কোনো কালের সাথে সে সম্পর্ক রাখবে না। বুঝতে পারছি? এবং এবং কি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম। তার অর্থ প্রকাশ, এসএম এর যে একটা অর্থ আসবে, সেই অর্থ প্রকাশ করার জন্য কারো সহযোগিতা লাগবে না, অন্য কোনো শব্দের সহযোগিতা লাগবে না, সে নিজেই শব্দের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। স্যার এটা কিভাবে? আমাদের মতো? একটু পরও আস্তে আস্তে বুঝবো। নিজের অর্থ নিজে প্রকাশ করতে যে একটা অর্থ প্রকাশ করার জন্য কারো সহযোগিতা লাগবে, অন্য একটা শব্দের সহযোগিতা লাগবে, অন্য একটা শব্দ ছাড়া এর অর্থ প্রকাশ করা যায় না, এমনটা না। এসএম যে গঠিত হয়েছে সে নিজের অর্থ নিজেই দিবে, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া। এটাই হচ্ছে তার বিষয়। এবং সে কোনো কালের সাথে, কোনো সময়ের সাথে সম্পর্ক রাখবে না। এটাই হচ্ছে এসএম। ঠিক একইভাবে ফেল এর অর্থটা, হুম, ফেল এর অর্থ না, ওইখানে সম্পর্ক রাখে। তখন কি বলবা? এটাকে যদি এখন ফেল বানাই, এটা তো এসএম গেল, ঠিক না? উদাহরণও দেখলাম, কতালা, দেখো সে হত্যা করলো অতীতকালে। কখন? অতীতকালে হত্যা করলো। আর এখানে কি ইয়াকতুলু, সে হত্যা করছে বা হত্যা করে, করে বা হত্যা করবে, করে বা করছে বা করবে, ঠিক আছে না? এই হচ্ছে বিষয় আমাদের। তো এই ব্যাপারটা গেল। এবার আসো এই জিনিসটাকে আমরা ফেল বানিয়ে ফেলি, এই কথাটাকে আমরা ফেল বানিয়ে ফেলি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত দুঃখিত, একটু দুঃখিত, এই এক্সাম্পলটা আমার সঠিক হয় নাই, এক্সাম্পলটা আমার সঠিক হয় নাই, এটা ফেলের এক্সাম্পল হয়ে গিয়েছে। তো এখানে আমরা যেটা বলতে পারি যে কিতাবুন, কিতাবুন, এখানে কোনো অর্থ নাই, মাদ্রাসাতুন। দেখো এই যে কিতাবুন, কোনো শব্দ অর্থ পাওয়া যায়? অতীত কোনো সময় পাওয়া যায়? কিতাবুন অতীত কালের মানে কিতাবুন বুনু হতে এরকম কিছু আছে? বই কোনো সময় আছে? মাদ্রাসা কোনো সময় আছে? নাই। এই হচ্ছে ইসেমের ব্যাপারটা। তো এখন আমরা এটাকে ফেল বানাবো, এই সংজ্ঞাটাকে শুধু ফেল বানাবো। এখানে একটা কাজ করব, চলো এখানে একটা কাজ করব, এই যে এটা মুছে দেব, আর কিছু না। হুম, এই যে আর কিছু না। আর কি করব? এই জায়গা থেকে একটু মুছে দেই, কারণ আমরা এসএম তো বুঝলাম একই রকম, শুধু একটু পার্থক্য আসে। আর এখানে উদাহরণটা মুছে দিব, যদি তোমরা বুঝে থাকো, উদাহরণটা মুছে দিলে কি আসবে? যে নাসরা, নাসরা থেকে ইয়ানসুর, এই যে দেখো, এবার অতীত হয়ে গেল, অতীত বর্তমানে এসে গেল, কথা একই। এসএম ও ফেইলের সংজ্ঞাটা কিন্তু একই রকম, এসএম ও ফেইলের সংজ্ঞাটা কিন্তু একই রকম। ওই এখানে হচ্ছে ছাড়া বা ব্যতীত লেখা আছে, ওখানে ব্যতীত উঠাই দিলে হয়ে যাবে। তাহলে কি একই, যে কালিমা বা যে শব্দ তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে, সম্পর্ক রাখে, এখানে একারটা দিলে সবচেয়ে ভালো হবে। সম্পর্ক রাখে এবং নিজের অর্থ নিজে প্রকাশ করবে। পেলো কি নিজের অর্থ নিজে প্রকাশ করে, কারণ সহযোগিতা নেয় না।
এবং কালের সাথে সম্পর্ক রাখে। কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কালের সাথে সম্পর্ক রাখে ফেল। এসএম রাখে না। এসএম এই কালের সাথে সম্পর্ক রাখে না। অর্থ নিজেরটা নিজেই প্রকাশ করতে পারে, কারো সাহায্য লাগে না, অন্য কোনো শব্দের সাহায্য লাগে না। একই কাজ ফেলই করে। নিজের অর্থ নিজে প্রকাশ করে, কারো সাহায্য লাগে না অন্য কোনো শব্দের। আরবিতে ৩ প্রকার শব্দ, এসএম বা হরফের সাহায্য লাগে না, সে নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং সে একটা সময়ের সাথে সম্পর্ক রাখে, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা হচ্ছে ফেল। তাহলে যেমন নাসর, সে সাহায্য করেছিল বা সে সাহায্য করলো, অতীতে হয়ে গেল না? ইয়ানসুরু, সে সাহায্য করে বর্তমানে বা করছে বর্তমানে, বা করবে ভবিষ্যতে, এখনো করে নাই, করবে। এরকম না? ক্লিয়ার না? এই হচ্ছে বিষয়। তো এটা গেল আমাদের এসএম ফেল এর ব্যাপারটা। এবার আসো হরফ। এটা একটু মুছে দিতে হবে। এখন হরফের ব্যাপারটা একটু আলাদা। হরফের ব্যাপারটা তো আমি আগেও বললাম, এখন আবার একটু বলে দিই। ওইটাই আর কি, যে একটু আগে যে সংজ্ঞাটা আমরা বললাম, হরফ কি হবে? এখানে বলবা যে নিজ অর্থ করতে ইসেম ও ফেইল এর সহযোগিতা বা সাহায্য লাগে। তো তোমাদের বোঝার ক্ষেত্রে সাহায্য দরকার হয়। তাহলে এ হচ্ছে আমাদের হরফ। হরফ কি? একটু উদাহরণ উদাহরণ বুঝবো না, এরকম ফি। হরফগুলো হচ্ছে ফি, ইলা, মিন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? এগুলো অর্থ যখন প্রকাশ করবে, এই হরফগুলো যখন অর্থ প্রকাশ করবে, অন্য আরেকজনের সাহায্য লাগবে। যেরকম ফি, মধ্যে, কিসের মধ্যে? এখন যদি বলি ফিল বাইতি, বাড়ির মধ্যে। এই যে দেখো, মধ্যে বলতে কোথায় বুঝেছে? বাড়ির মধ্যে। এবার যদি বলি ইলা, ইলা মানে দিকে বা নিকটে, বা এটা ইলা অনেক অর্থ হবে, এগুলো আস্তে ধীরে শিখবো মানে শরমিতে আমিলে। তো ইলা, এখন যদি বলি ইলাইকা, তোমার কাছে। ইলাইকা মানে কি? তোমার দিকে, তোমার কাছে বা তোমার দিকে। তাহলে দেখো, এই কাকে প্রয়োজন হয়েছে? ইলা তো আছে, এই ইলা, এরপর এই কাকে নতুন করে প্রয়োজন হয়েছে অর্থ প্রকাশ করার জন্য। মিন, এখন যদি বলি মিন, মিনাল বাইতি, মিনাস সুকি, অনেক কিছু বলা যায়, বাড়ি থেকে। তাহলে দেখো, এইগুলো অর্থ প্রকাশ করার জন্য অন্য একটা শব্দের প্রয়োজন হচ্ছে। এটা হচ্ছে ই থেকে এসএম গুলো দিয়ে বুঝাচ্ছি। ফেলও তো হতে পারে, ফেলও হতে পারে, তো এসএম অবশ্যই হবে। এই হচ্ছে আমাদের হরফের পরিচয়। যে কালিমা, ওই কালিমাকে বলে যা নিজের অর্থ প্রকাশ করার জন্য এসএম ও ফেইলের সাহায্য দরকার হয়, এছাড়া নিজের অর্থ সে প্রকাশ করতে পারে না। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা হরফের। এবার আমরা একটু অল্প সময়ের ভিতরে দেখব ইলমু সরফের আরবি সংজ্ঞা। এই যে কালিমার আরবি সংজ্ঞা কি, এরপরে এই দেখি তো, হ্যাঁ, এখানে একটু আরবি সংজ্ঞাটা এখানেই শেষ করে দিই আমি। ভিডিওটা একটু বড় হোক, ধৈর্য ধারণ করো। আরবিতে যারা শিখতে চাও তাদের জন্য এটা, যারা একটু বিস্তারিত জানতে চাচ্ছ তাদের জন্য বাংলা শিখিয়ে দিলাম, তোমরা বাংলায় দিতে পারো। এখন যদি না চাও, আরবিতে যারা শিখতে চাও তারা একটু ধৈর্য ধারণ করে আমার সাথে এখন থাকতে হবে, তাদের জন্য এই আরবিটা। দেখো, ইলমু সরফ, কালিমা, কালিমা এর আরবি সংজ্ঞা।
ঠিক আছে? কালিমার আরবি সংজ্ঞা। কালিমা কাকে বলা হয়? আল কালিমাতু। আল কালিমাতু শব্দ। আল কালিমাতু লাফযুন। আল কালিমাতু লাফযুন উদিআ লিমা'নিন মুফরদ। আমরা তো এখন জবরজের ছাড়া মোটামুটি পড়া শিখছি, কারণ আমরা আরবি দ্বিতীয় পড়ছি, তো আস্তে আস্তে জবরজের ছাড়াই পড়া শিখতে হবে আমাদের। কারণ এখানে আমি জবরজের তো দিচ্ছি না, মুখে তো বলে দিচ্ছি, তোমাদের কাছে তো বই আছে। দেখো, এখানে আরবিতে বলা হচ্ছে কালিমার কি পরিচয়। আরবিতে আল কালিমা, কালিমাটা হচ্ছে লাফদুন, এমন শব্দ। আল কালিমাতুল লাফদুন হচ্ছে কালিমা এমন শব্দ। আল কালিমাতুল লাফদুন, কালিমা হচ্ছে এমন শব্দ। উদিআ গঠন করা হয়। উদিআ মানে কি? গঠন করা হয় লিমা আনান অর্থের জন্য, মুফরদান একক অর্থের জন্য গঠন করা হয়। কি? একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়। একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়। তাহলে কি? আল কালিমাতুল লাফদুন। মুখস্থ করে ফেলো আমার সাথে, শব্দ বাই শব্দ, বুঝে বুঝে মুখস্থ করে। এই মুখস্থটা হবে কি? বুঝে বুঝে। এই মুখস্থটা হবে কি? বুঝে বুঝে। আল কালিমাতুল লাফদুন, কালিমাটা এমন শব্দ, উদিআ গঠন করা হয় লিমা আনান অর্থের জন্য গঠন করা হয়, মুফরদান একক অর্থের জন্য গঠন করা হয়। উদিআ লিমা আনান গঠন অর্থের জন্য গঠন করা হয়। কেমন অর্থ? একক। কালিমা একক অর্থের জন্য গঠন করা হয়। এটা হচ্ছে আরবিতে। কয়েকবার আমারটা শুনো, মুখস্থ হয়ে যাবে। তাহলে কি? কালিমাতুল লাফদুন এমন শব্দ, উদিআ লিমা আনান অর্থের জন্য গঠন করা হয়, মুফরদান একক অর্থের জন্য গঠন করা হয়। ক্লিয়ার? এবার আসো ইসেম। এই যে কালিমা ৩ প্রকার, ঠিক না? হুম। এবার ইসেমের আরবি সংজ্ঞাটা দেখি। এই যে কালিমা ৩ প্রকারের ভিতরে প্রথম প্রকার কি? ইসেম। ইসেমের আরবি সংজ্ঞা। ইসেম কি বলছে? আল ইসমুন। আল ইসমুন কালিমাতুন আলা মা'নান ফি নাফসিহা ফি নাফসিহা মুকতারিনিন বিআহাদি আজনিমাতি আজনিমাতি সালাসা। সালাসাতি। এটা হচ্ছে ইসেমের আরবি সংজ্ঞা। কি বলেছে? আল ইসেম, ইসেম হলো, আল ইসেম বুঝে দেখো। আল ইসেম, ইসেম হলো, এটার অর্থ কি? ইসেম হলো কালিমাতুন শব্দ। আল ইসেম কালিমাতুন, আল ইসমুন কালিমাতুন, ইসেম হলো এমন শব্দ, ইসেম হলো এমন শব্দ, আলা মা'নান বুঝায়, অর্থ বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায় বা নিজের অর্থ নিজে প্রকাশ করে। হুম। ও আচ্ছা, তার আগে একটা কথা বাদ দিয়ে দিচ্ছি, কালিমাতুন তাদুল্লু বলা উচিত। তো এখানে আমি একটু এখানে এভাবে উঠিয়ে দিই, ঠিক আছে? দেখো, তাদুল্লু লেখা আছে, ঠিক আছে? আল ইসমু কালিমাতুন, ইসম এমন কালিমা বা ইসম এমন শব্দ, তাদুল্লু মানে বুঝায়, আলা মা'নান এমন অর্থ বুঝায়। তাদুল্লু মানে কি? বুঝায়। তাদুল্লু মানে কি? বুঝায়। তাদুল্লু আলা মা'নান এমন অর্থ প্রতি বুঝায় বা এমন অর্থের প্রতি নির্দেশ করে, এটাও হতে পারে নির্দেশ করা, বা এমন অর্থের প্রতি বুঝায় ফি নাফসিহা। ফি নাফসিহা মানে তার অর্থের মধ্যে, মানে তার নিজের মধ্যে, মুক্তারিনিন মানে ওই ইসেম শব্দের নিজের মধ্যে মুক্তারিনিন সম্পর্ক নাই। মুক্তারিনিন বিআহাদিল আজনিমাতি সালাসা, তিন কালের কোনো এক কালের সম্পর্ক কি হয় না? পাওয়া যায় না। হুম। তাকে কি বলা হয়? আমি আজকে বড় বড় ভুল করছি,
বড় বড় ভুল করেছি সংজ্ঞাটা লিখতে যেয়ে। সংজ্ঞাটা আবার লিখি। দেখো সংজ্ঞাটা অনেক কিছু আমি লিখে ফেলেছি ফেয়ালের সংজ্ঞাটার দিকে। হ্যাঁ, আমি একটু ইসম এর সংজ্ঞাটা, আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা গায়রা, এই যে এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছিলাম, গায়রা মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা। এ হচ্ছে সংজ্ঞাটা। এবার আসো, আল ইসমু কালিমাতুন এমন ইসম, তাদুল্লু আলা মা'নান এমন অর্থের প্রতি নির্দেশ করে, এমন ইসম, ফি নাফসিহা যে তার নিজের অর্থে প্রকাশ করে, গায়রা মুখতারিনিন ফি নাফসিহা সে তার নিজেকে এমন অর্থ দ্বারা প্রকাশ করে, মুখতারিন গায়রা মানে ছাড়া বা ব্যতীত, মুখতারিনিন সম্পর্ক ছাড়া। কি সম্পর্ক? বিআহাদিল আজমিনাতি, বিআহাদি মানে এক, আজমিনাতি মানে সময়, সালাসা তিন ধরনের সময় ছাড়া, মানে তিনটা সময় ছাড়া, তিন ধরনের কোনো এক সময় ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করে, তাকে ইসম বলে। এ হচ্ছে বিষয়। তাহলে কি আল ইসমুন কালিমাতুন, ইসম হলো এমন শব্দ, তাদুল্লু আলা মা'নান নিজের অর্থ নিজে প্রকাশ করতে, মানে এমন অর্থ বোঝায়, ফি নাফসিহা নিজের অর্থ, ফি নাফসিহা সে তার নিজের অর্থকে এমন ভাবে বোঝায়, গায়রা মুকতারিনিন কারোর সাথে সম্পর্ক নাই, আহাদিন একটার সাথে সম্পর্ক নেই, আজমিনাতি সম্পর্ক নেই, সময়ের সাথে, সালাসা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্কই নেই, একটা কালের সাথে সম্পর্ক নেই, সেটাই হচ্ছে ইসম। ক্লিয়ার? এবার আসি ফিআইল। এবার ফিআইল, তাহলে ফিআইলটা কি হবে? একই। তাহলে এখন বলবো আল ফিআলু, ফিআলুল কালিমা, ঠিক আছে, তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা মুকতারিনান আজমিনাতি সালাসা, এই হচ্ছে ফি'লের। আল ফি'লু কালিমাতুন, ফি'ল এমন শব্দ, তাদুল্লু আলা মা'নান এমন অর্থ বুঝায়, ফি নাফসিহা সে নিজের অর্থ এমন ভাবে বুঝায়, মুখতারিনান সম্পর্কিত, বিআহাদিল আজমিনাতি সালাসা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্কিত এমন একটা অর্থ বোঝায়। ফেল তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্কিত এমন একটা অর্থ বোঝায়। কি? আল ফি'লু কালিমাতুন, ফেলটা এমন একটা শব্দ, তাদুল্লু বুঝায়, আলা মা'নান এমন একটা অর্থের প্রতি বুঝায়, ফি নাফসিহা তার নিজের অর্থকে বুঝায়, মুখতারিনান সম্পর্কিত, বিআহাদিন একটির সাথে সম্পর্কিত, সে একটি কি? আজমিনাতি সালাসা তিন কালের কোন এক কালের সাথে সম্পর্কিত এমন অর্থ বোঝায়, তাকে কি বলা হয়? ফি'ল বলা হয়। আর ইসম তো গেলই, ঠিক আছে। আর হরফ হচ্ছে যেটা সেটা একেবারেই সহজ। দেখো তুমি যদি বুঝো
তারপর আমি তোমাদেরকে বলছি আল হরফ কালিমাতুন, হরফ এমন কালিমা লা তাদুল্লু বুঝায় না আলা মান অর্থ ফি নাফসিহা নিজের অর্থ সে নিজে বুঝায় না, ওয়ালা ইয়াকতারিনু সম্পর্ক ছাড়া, মা'নাহা তার অর্থ বুঝায় না, বিআহাদিল আজমিনাতি সালাসা মানে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তিন কালের কোনো এক কালের সাথে তার অর্থ সম্পৃক্ত হয় না। মানে ওই যে বললাম এখানে কি ব্যবহার করবা, এটা শুরুতে দেখো লা ব্যবহার করে দিবা, আর এটাকে মুক্তারিনানকে ইয়াক লা ইয়াকতারিনু দেখো তোমার বইতে দেওয়া আছে ইয়াকতারিনু, আমি আর ওটাই গেলাম না, আজকে ওটা লিখলাম না, ভিডিওটা যাতে বড় না হয়। ইয়াকতারিনু লিখে লিখে দিবা, কি লিখে দিবা, লিখতে দিবা। আর এখানে কি আল ফি'লুর জায়গায় কি দিবা, আল হরফ, এখানে কি বলবো আল হারফুল কালিমাতু লা তাদুল্লু, আল হারফুল কালিমাতু লা যোগ করে লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা একই জিনিস, ওয়ালা ইয়াকতারিনু মুক্তারিনু কি বানাবা, ইয়াকতারিনু বানাবা, লা দিয়া ইয়াকতারিনু, ওয়ালা ইয়াকতারিনু মা'নাহা এই কথাটা যুক্ত করবা, মা'নাহা বিআহাদিল আজমিনাতি সালাসা। এই দেখো তোমার বইতে দেওয়া আছে, মুখে বলে দিলাম এবং সিস্টেম দেখিয়ে দিলাম। এরপরে আমরা আজকে এখানেই শেষ করলাম, যে আমরা বেসিক পার্ট শেষ করে ফেললাম। তারপর আমরা যেটা দেখবো এইটার তামরিন যেটা আছে অনুশীলনী, মানে অর্থাৎ এটার প্রশ্ন সমাধান, সেই প্রশ্ন সমাধান পরবর্তী ভিডিওতে আসবে। তো আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকো, তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।